হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসেনশিয়াল টেক বিডি। তো আজকের ভিডিওটি হচ্ছে এলএমসি 8.4 এই ক্যামেরাটি আপনারা কিভাবে ইউজ করবেন। বর্তমান সময়ে এলএমসি 8.4 এই ক্যামেরাটি অনেক জনপ্রিয় একটি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে পিকচার তুললেই সাথে সাথে এডিট করে দেয়। এছাড়া অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয় এই ক্যামেরা থেকেই, মানে ছবি তোলার সাথে সাথে এডিট হয়ে যায়। সো বন্ধুরা, বর্তমান সময় এই ক্যামেরাটি অনেকে আছেন ইউজ করতে পারছেন না। আজকের ভিডিওটিতে আমি দেখাবো আপনি কিভাবে এলএমসি 8.4 এই ক্যামেরাটি সঠিকভাবে ইউজ করবেন, এছাড়া এই ক্যামেরাটি সঠিক নিয়মে সেট আপ করবেন। সো ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনারা যদি এসেনশিয়াল টেক বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের সর্বপ্রথম এলএমসি 8.4 এই ক্যামেরাটি ডাউনলোড করতে হবে। সো আপনারা কিভাবে ডাউনলোড করবেন? ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। এছাড়া আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। তারপরে আপনারা এখানে সার্চ করবেন এলএমসি 8.4 ওল্ড ভার্সন। আপনারা জাস্ট এটি লিখে সার্চ করবেন। তারপর এখানে আপনার সামনে অনেক লিঙ্ক চলে আসবে। আপনারা উপরে যে লিঙ্কটি আসবে আপনারা এই লিঙ্কের উপরে একটি ক্লিক করবেন। এই লিঙ্কের উপরে একটি ক্লিক করার পর এখানে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে দেখবেন এলএমসি 8.4। আপনারা এখান থেকে এই প্রথম এই অ্যাপসের উপরে একটি ক্লিক করবেন। তারপরে যদি কোনো অ্যাড আসে আপনারা উপরে স্কিপ করে দিবেন, মানে কোরাসে ক্লিক করবেন। তারপর আপনার সামনে আবারও এমন একটি পেজ চলে আসবে। আপনারা দেখবেন এলএমসি 8.4। আপনারা এখানে এই লোগোটি চলে আসবে। আপনারা এখান থেকে এখানে দেখবেন ডাউনলোড চিহ্ন আছে। আপনারা এখান থেকে এই ডাউনলোড চিহ্নের উপর একটি ক্লিক করবেন। তারপরে যদি আপনাদের এখানে ডাউনলোড এগোইন চাই তাহলে আপনারা এখান থেকে ডাউনলোড এগোইনের উপর ক্লিক করবেন। সো বন্ধুরা, তারপরে আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা উপর থেকে উপরে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করেও কিন্তু আপনার অ্যাপসটি কত পার্সেন্ট ডাউনলোড হয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো বন্ধুরা, ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এই অ্যাপসের উপরে জাস্ট একটু ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইনস্টল করার অপশন আসবে। আপনি এখান থেকে আপনার অ্যাপসটি ইনস্টল করে নেবেন, আর এই অ্যাপসটি আপনাদের সকলের ফোনে ইনস্টল করা যাবে। সো বন্ধুরা, তারপর ব্যাকে চলে আসবেন। আর বন্ধুরা, আপনাদের এলএমসি 8.4 এই অ্যাপসটির লোগোটি হবে এ ধরনের। সো আপনারা এই অ্যাপসের উপরে জাস্ট একটি ক্লিক করবেন। তারপর এখানে অ্যালাউ যাবে, অ্যালাউ দিয়ে দিবেন। সো বন্ধুরা, এখানে যতগুলো অ্যালাউ যাবে আপনারা এখানে অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে এখানে এমন একটি পেজ চলে আসবে। এখানে আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। আপনাদেরকে এখানে একটি সেটিংস করতে হবে। আপনারা উপরে দেখবেন এমন চিহ্ন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন মোর সেটিংস বলে একটি অপশন আছে। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন। তারপর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। আপনারা এখানে মেমোরি কার্ড মতন একটি অপশন পাবেন। আপনারা এই অপশনের উপরে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন সেভ সেটিংস বলে একটি অপশন আছে। আপনারা এখানে ক্লিক করবেন। এই সেভ সেটিংসের উপরে ক্লিক করার পর এখানে আপনারা আপনার নামটি লিখে দিবেন। সো এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি। আপনারা এখানে আপনার নাম লিখে দিবেন। সো আপনার নামটি লেখার পর এখানে এসে ক্লিক করবেন। এসে ক্লিক করা হয়ে গেলে আপনারা এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পরে বন্ধুরা, আপনাদেরকে একটি ফাইলে ডাউনলোড করার প্রয়োজন হবে। সো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি এই ফাইলটির লিঙ্ক দিয়ে দিব। আপনারা ওখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। সো ফাইলটির নেম কি হবে আমি বলে দিচ্ছি। ফাইলটির নেম হবে এলএমসি 8.4 50টি কনফারেন্স ফাইল। মানে এখানে আপনারা 50টা ফাইল পাবেন। এছাড়া আপনারা এখান থেকে 50টি ব্যাকগ্রাউন্ডে, মানে 50টি কালারিং স্টাইলে আপনারা এখান থেকে এই ছবিগুলো তুলতে পারবেন। সো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম কি করবেন, এখান থেকে এটি মার্ক করে নেবেন, সবগুলা মার্ক করে নেবেন। তারপরে এখানে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। এখান থেকে আপনার ফোন মেমোরিটি সিলেক্ট করবেন। তারপর এখানে দেখবেন এলএমসি 8.4। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে থেকে এখানে আবারও ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটি ফোল্ডার সিলেক্ট করতে বলবে।
সো আপনারা এখানে এই নাম যা আছে আপনারা সে নামই রাখবেন। রাখার পরে উপরে টিকে ক্লিক করবেন অ্যান্ড আপনারা এখানে আপনার এই ফাইলগুলো সবগুলো চলে যাবে, সাকসেস দেখাবে। আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে আপনারা এখানে ফোনে চলে যাবেন। ফোনে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন LMC 8.4 এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা দেখবেন যে ফাইলটি সিলেক্ট করেছেন আপনারা এখানে সেই ফাইলের উপর একটি ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখবেন সব ফোল্ডারগুলো চলে আসছে, মানে সব ফাইলগুলো চলে আসছে। আপনারা এখান থেকে সবগুলা মার্ক করে নেবেন। আপনারা এখান থেকে জাস্ট সবগুলা মার্ক করবেন। এছাড়া এখানে আপনারা নিচে দেখবেন কপি চিহ্ন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। আপনারা যদি এটি না করতেন তাহলে এখান থেকে কপি করার অপশন আসতো না। তারপরে এখান থেকে আবার ফোন মেমোরিটি সিলেক্ট করবেন। এখান থেকে LMC সিলেক্ট করে এখান থেকে কপি টু হার্ড আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো এখান থেকে আপনারা কপি করে দিবেন। আর বন্ধুরা, আপনার যদি সবগুলা কপি পেস্ট না হয় তাহলে আপনারা সর্বোচ্চ 14টি দিয়ে কপি করবেন। সো আমার ফোনে সবগুলাই সাপোর্ট পায়, এর জন্য আমি সবগুলা করেছি। সো আপনার ফোনে যদি 14টি সাপোর্ট পায় তাহলে 14টাই করবেন। তারপরে আপনারা এখান থেকে LMC 8.4 আপনারা এই ক্যামেরাতে প্রবেশ করবেন। এই ক্যামেরাতে প্রবেশ করার পরে আপনাদেরকে এখানে ওই ফাইলগুলো নিতে হবে। সো আপনারা ফাইলগুলো কিভাবে নেবেন, এখানে দেখবেন খালি চিহ্ন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে দুইটা ক্লিক করবেন। দুইটা ক্লিক করলে এমন পেজ চলে আসবে। আপনারা এখানে দেখবেন একটি চিহ্ন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা দেখবেন যে ফাইলগুলো ওখানে নিয়েছে সেই ফাইলগুলো এখানে চলে আসছে। এখানে আপনারা দেখবেন SKY এডিট। আপনারা এখান থেকে যদি এই ফাইলটি সিলেক্ট করেন, এখান থেকে ইম্পোর্টে ক্লিক করলে আপনার এখান থেকে আপনি যদি আকাশের পিকচার তোলেন তাহলে কিন্তু এখান থেকে একবারে এডিট করে দিবে। সো এখান থেকে আপনারা পিকচার তুলবেন। পিকচার তোলার পরে আপনারা এখানে দেখবেন একটু লোডিং নেবে, আপনারা এখানে একটু ওয়েট করবেন। সো বন্ধুরা, এই কাজগুলো করার পরে কিন্তু আপনি এখান থেকে এই ক্যামেরাটি সঠিকভাবে ইউজ করতে পারবেন অ্যান্ড অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।